নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরেক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি হলো এঁচুড় আলুর তরকারি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এঁচুড় বানানোর জন্য এখানে আমি একটি এঁচুড় নিয়ে নিয়েছি। এঁচুড়গুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এঁচুড়গুলো আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। মিক্সিং জারে পেঁয়াজ কুচি আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 টুকরো আদা, রসুন, লঙ্কা, এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এলাচ। হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। এঁচুড় আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জল জড়িয়ে নিব। এদিকে দেখুন আমার মশলা পেস্ট হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে নেব। এতে হাফ চামচ হলুদ গুঁড়ি, চামচ জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এঁচুড় বানানোর জন্য আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 3টি লবঙ্গ, 3 টুকরো দালচিনি, 4-5টে গোলমরিচ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিব। হালকা নাড়িয়ে চাড়িয়ে দিব আর মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর মশলা কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি রসুন দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচুড় আর আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে এঁচুড়গুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব নুন, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এইভাবে আমি 2 মিনিট রেঁধে নেব। 2 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। দেখুন মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। এখন আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে আবারও 2-3 মিনিট রেঁধে নেব। 2-3 মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি হালকা ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। বাই বাই।